আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখবো একটা আইএলসের রুটিন। যারা একদম নতুন আইএলসটা শুরু করতে চাচ্ছেন কিন্তু কোনো তালগোল খুঁজে পাচ্ছেন না, কখন কোনটা করবেন, কোন সময়ে কোনটা করা উচিত বা কিভাবে আগানো উচিত, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো খুব সুন্দর একটা রুটিন আপনাদের সামনে দিব, যাতে করে আপনারা সেলফ স্টাডি করেই আপনাদের টার্গেট ব্যান্ড স্কোর করতে পারেন। ঘরে বসে আপনারা আইএলসের সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারেন খুব ভালো করে। ওকে, কারণ একটা গাইডলাইন অবশ্যই আপনাদের দরকার, এই জন্যই রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা বেসিক সহ আইএলস শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। স্টার আইএলস, স্টার আইএলস লিখে আপনারা সার্চ করবেন, তাহলেও পেয়ে যাবেন। এবং লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, তাহলে সেটা আমরা একটু দেখি যে আইএলসের রুটিনটা একটু দেখব কিভাবে আসলে এটা একটু মানে আমি যদি এক্সপ্লেন করি, একটু এক্সপ্লেন করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কত সহজভাবে আসলে করা যায়। ওকে, সো দেখেন আমাদের শনি রবি সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতি শুক্র, এই 7 দিনই কিন্তু আমাদের পড়তে হবে, অর্থাৎ 1 উইকের একটা আমি আপনাদের স্টাডি প্ল্যান দিব। এভাবে আপনারা 1 মাস 2 মাস 3 মাস যাই করেন না কেন করতে পারেন। ঠিক আছে, সো আমরা মর্নিং, তারপর নুন, ইভিনিং অ্যান্ড নাইট, এই বিষয়ে আমরা 4টা পার্টে ভাগ করেছি। প্রত্যেকটা পার্ট হচ্ছে 1 আওয়ার করে। ঠিক আছে, সো আমরা মর্নিংয়ে এবং ইয়েটা দেখি লিসেনিং এবং রিডিং। শনিবারে করব আমরা লিসেনিং এবং রিডিং, এই বিষয়টা একটু কিভাবে করব সেটা দেখি। যেমন লিসেনিংটা আমরা এভাবে করতে পারি যে লিসেনিংয়ের যেই পার্ট আপনি শুরু করবেন সেটা 2টা বিষয় করবেন। এক হচ্ছে লিসেন অ্যান্ড ওয়াচ অডিও স্ক্রিপ্ট পার্ট 2। তো আপনাকে অডিও স্ক্রিপ্ট অবশ্যই শুনতে হবে যদি আপনার লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে হয়। এজন্য আমরা পার্ট 2 এর অডিও স্ক্রিপ্টটা শুনবো। পার্ট 1টা কেন দিলাম না, কারণ এটা আসলে 1-এ আপনারা যদি 2-একবার প্যাটার্ন দেখেন আপনারা 10-এ 10 পেয়ে যাবেন। এই জন্য পার্ট 2 থেকে 3, 4 এই পর্যন্ত আপনারা স্ক্রিপ্টগুলো দেখবেন এবং রেগুলার দেখবেন। আপনারা শনিবারে এটা দেখবেন রেগুলার। আচ্ছা, এরপরে আছে হলো লিসেনিং সেকশন 1। সেকশন 1-এ যেটা হয় আপনার একদম প্রথম থেকে আমরা শুরু করব। শনিবারে আমরা লিসেনিং সেকশন 1 দিয়ে শুরু করব। ঠিক আছে, তাহলে এই 2টা পার্ট মিলে হচ্ছে আপনার 1 আওয়ার কনজিউম হয়ে যাবে। সো 1 ঘন্টা ধরে আপনারা এইটা করবেন সকালে। আচ্ছা, এরপর রিডিং আছে। রিডিং দুপুরবেলায় করব, সেটা হচ্ছে ক্যামব্রিজ ভোকাবুলারি এবং প্যারাফ্রেজগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, কারণ রিডিংটাই হচ্ছে ভোকাবুলারি টেস্ট, এর জন্য অবশ্যই আপনাকে ভোকাবুলারি এবং প্যারাফ্রেজটা জানতে হবে। এরপর হচ্ছে আমরা রিডিংয়ের একটা প্যাটার্ন বা একটা কোয়েশ্চেন প্যাটার্ন করব, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিল। কারণ গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন খুবই গুরুত্বপূর্ণ। গ্যাপ ফিল থেকে আপনার 14-15টা কোয়েশ্চেন চলে আসবে এবং ট্রু ফলস নট গিভেন থেকে আপনার 7 থেকে 9টা কোয়েশ্চেন চলে আসবে। তো এই দুটো যদি ভালো করে করতে পারেন তাহলে আপনি রিডিংয়ে এগিয়ে থাকবেন এবং এগুলো মাস্ট অবশ্যই এক্সামে আসবে। আচ্ছা, এরপরে ইভিনিং আমরা কি করব, রাইটিংটা করব। রাইটিংয়ে আপনি যেটা করতে পারেন, মেক 20 সেন্টেন্সেস এবং স্টার আইএলস গ্রামার প্লেলিস্ট। মানে আমি যেই ইউটিউব চ্যানেলটা দেখিয়েছি এইখানে গ্রামার সেকশনে গিয়ে আপনারা গ্রামারের সব কিছু দেখে ফেলতে পারেন, কারণ রাইটিংয়ের জন্য হচ্ছে আপনার অবশ্যই গ্রামার লাগবে। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে যে আপনারা আমার গ্রুপে যুক্ত থাকতে পারেন। এই গ্রুপে আপনারা এইখানে রাইটিং করে আপনারা পোস্ট করতে পারেন, স্টার আইএলস আর্মি। সো এই গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা ইজিলি এখানে খুঁজে পান এবং যুক্ত থাকতে পারেন। ঠিক আছে, আপনাদের অপিনিয়নস এবং কোনো সমস্যা সব কিছু এই গ্রুপে আলোচনা করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে 20টা সেন্টেন্স যদি আপনি ডেইলি লেখেন, শনিবারে এভাবে যদি আপনি করেন, তাহলে একটা টপিকের উপর যদি লেখেন তাহলে আপনার রাইটিং স্কিলসটা কিন্তু আরও বেড়ে যাবে। এরপর আছে হলো রাইটিং টাস্ক 1টা আপনি দেখবেন। যারা জিটি আছেন তারা লেটার রাইটিংটা দেখবেন এবং যারা একাডেমিক আছেন বার চার্ট, পাই চার্ট, গ্রাফ চার্ট এবং আপনার হচ্ছে ডায়াগ্রাম আছে, ম্যাপ আছে, এগুলো দেখবেন। আচ্ছা, এগুলো অবজার্ভ করতে হবে এবং রাইটিং টাস্ক 1-এর উপর আমার ভিডিও আছে, সেগুলো দেখে ফেলতে পারেন। আচ্ছা, স্পিকিংটা আছে। স্পিকিং হচ্ছে আপনার সেলফ রেকর্ডিংটা গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে বলা শিখতে হবে। উইদাউট আপনি যদি যতই শিখেন, আপনি যদি না বলেন তাহলে কিন্তু জড়তা কাটবে না। আর আপনার হচ্ছে স্পিকিং সেলফ রেকর্ডিং যেটা করবেন সেটা হচ্ছে আপনার কমন টপিকের উপরে করবেন। ঠিক আছে, একটা টপিকের উপরে আপনারা এটা রেগুলার করবেন।
এবং ওটা আপনারা ইয়ে করবেন, আমাকে গ্রুপে হচ্ছে এগুলো রেকর্ড করে আবার পোস্ট করবেন, ঠিক আছে? স্টার আইলস আর্মিতে আপনি পোস্ট করবেন, যাতে করে সেই বিষয়গুলো আমরা দেখতে পারি যে আপনার মানে আপনি কত সুন্দরভাবে বলছেন, কারণ এবং আপনার একটা আত্মবিশ্বাস কিন্তু চলে আসবে, ঠিক আছে, বলতে বলতে। কারণ আপনি এখন এক জায়গায় পাবলিকলি পোস্ট করতেছেন, তখন দেখবেন যে আপনার ভেতরে একটা কনফিডেন্স চলে আসছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আপনার লার্ন অ্যান্সার ফর স্পিকিং পার্ট ওয়ান। স্পিকিং পার্ট ওয়ানটা আপনারা খুব সুন্দরভাবে শিখে নেবেন, কারণ স্পিকিং পার্ট ওয়ানে যদি ভালো করতে পারেন দেখবেন যে বাকি পার্টগুলো খুব সুন্দর হবে, এবং প্রথমেই যদি আপনি ভালো ইমপ্রেশন ফেলতে পারেন এক্সামিনার কিন্তু খুশি আরও ভালো একটা মার্কস দিয়ে দিবে, ঠিক আছে? সো অবশ্যই সেকশন ওয়ানে বা স্পিকিং পার্ট ওয়ানে জেনারেল যেসব টপিক আছে, মিউজিক রিলেটেড, তারপর নিজের ভালো মন্দ লাগা, তারপরে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে আপনার ট্রাভেল টপিক, সো বিভিন্ন যেই সব হবি, ফ্রেন্ডস, এইসব টপিক আপনারা একদম কভার করে ফেলবেন, ঠিক আছে? এতে করে স্পিকিং পার্টটাও আপনার সুন্দর হয়ে যাবে। ওকে, সো শনিবারের বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। এখন এইভাবেই আমরা রবিবারটা দেখি, ক্যামব্রিজ ভোকাবুলারি করবো, রিডিংটা ফার্স্টে করব, কারণ এখানে লিসেনিং আমরা শনিবারে প্রথমে করছি, বাট এখন আমরা মর্নিংয়ে রিডিংটা ফার্স্টে করব, কারণ আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি করেন তাহলে আপনার আইএলটিএসটা বোরিং লাগবে না। অনেকেই আসলে মানে হাল ছেড়ে দেন যে না আমি আর করবো না, পরে করব, পরে করতে করতে কিন্তু আর হয় না। সো অবশ্যই একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে আপনার বিষয়টা ভালো লাগবে যে আজকের দিনটা একটু অন্যরকম, আজকে রিডিংটা আগে হচ্ছে। ওকে, সো রিডিংটা কি করবো, ক্যামব্রিজ ভোকাবুলারি অ্যান্ড প্যারাফ্রেজ, তারপর লিস্ট অফ হেডিংস করবো, গ্যাপ ফিল করবো, আর লিসেনিংয়ে করবো লিসেন অ্যান্ড অডিও স্ক্রিপ্ট পার্ট 3 করবো। এর আগে আমরা 2 করেছি, এখন 3 করবো। তারপর হচ্ছে লিসেনিং সেকশন 2 করবো আজকে, কারণ লিসেনিং সেকশন 1 করেছি, এখন আমরা 2 করবো। ওকে, এরপর স্পিকিংটা দেখেন, স্পিকিং হচ্ছে সেলফ রেকর্ড করবো এবং স্টার আইলস গ্রুপে আমরা পোস্ট করবো। আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওই গ্রুপে পোস্ট করে দিবেন। আচ্ছা, আর লার্ন অ্যান্সার ফর স্পিকিং পার্ট 1, অবশ্যই আবারও আমরা কী করব, পার্ট 1-এর স্পিকিং বিষয়গুলো আবার শিখে নিব, ঠিক আছে? পরাপর এটা 2 দিন করব। এরপর হচ্ছে রাইটিং আছে, মেক 20 সেন্টেন্স অ্যান্ড পোস্ট ইট অন স্টার আইলস গ্রুপ। যদি আপনি আরও 20টা সেন্টেন্স প্রডিউস করেন এবং এগুলো আবার মানে পোস্ট করেন, তাহলে দেখবেন যে আপনার রাইটিংয়ের স্কিলটাও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখন দেখেন একটা বিষয় হচ্ছে যে বলতে বলতে বলার অভ্যাস হবে, লিখতে লিখতে লেখার অভ্যাস হবে। সো অবশ্যই এই কথাগুলো মানে মানবেন এবং ফলো করবেন। আচ্ছা, এরপর হচ্ছে রাইটিং টাস্ক 2-তে আমরা এগ্রি ডিসএগ্রি পার্টটা করব, রাইটিং টাস্ক 2 নিয়ে, এবং এগুলো লিখে আবার গ্রুপে পোস্ট করব, ঠিক আছে? ওখানে আমি আপনাদের রাইটিংয়ের যেভাবে লিখেছেন সেগুলো ইভ্যালুয়েট করে দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এইভাবে লিখলে আপনি কত মার্কস পেতে পারেন, বা অন্যজনের লেখাটাও আপনি দেখতে পারেন যে এইভাবে লিখে সে কত পেয়েছে। ওকে, এই বিষয়গুলো শেয়ার করলে আপনারা গ্রুপেই কিন্তু যুক্ত থাকতে পারেন। এরপর দেখেন সোমবার কি আছে, সোমবার হচ্ছে রাইটিং প্রথমে আছে, তারপরে স্পিকিং, লিসেনিং অ্যান্ড রিডিং। তো এইভাবে আপনারা সোমবারের বিষয়টা ফলো করবেন, আমি আর এক্সপ্লেন করলাম না, এখানে সেই একই রকম খুবই ইজিলি বোঝানো হয়েছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। মঙ্গলবারে রাইটিং, স্পিকিং, রিডিং অ্যান্ড লিসেনিং, ঠিক আছে? তো রাইটিংয়ে কী করব, প্র্যাকটিস ডিফারেন্ট সেন্টেন্স প্যাটার্ন। আমরা মঙ্গলবারে যেটা করব, বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা শেখার চেষ্টা করব, কারণ কমপ্লেক্স, প্যাসিভ এবং টেন্স সহ মানে বিভিন্ন টেন্সের লেখালেখি সহ আমরা যদি প্র্যাকটিস করি, দেখবেন যে আপনাদের রাইটিং স্কিলসটা খুবই অ্যাডভান্সড হয়ে যাচ্ছে, এবং আনকমন ভোকাবুলারিগুলোও আমরা শিখে নিব রাইটিংয়ের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে রাইটিং টাস্ক 1টা লিখবো এবং ওটা আমরা গ্রুপে পোস্ট করব। আচ্ছা, যে কোনো রাইটিং, বার চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, যে কোনো কিছু। এরপর স্পিকিং আছে, সেলফ রেকর্ডিং এবং কমন টপিকগুলো খুব সুন্দরভাবে কভার করে ফেলবো। এরপর পার্ট 2টা বা কিউ কার্ডটা ভালো করে পড়ে নিব। তারপর রিডিং আছে, রিডিং হলো দুপুরবেলায়, ইভিনিংয়ে রিডিং আছে, সেটা হচ্ছে ক্যামব্রিজ ভোকাবুলারি পড়বো, প্যারাফ্রেজ করবো, এবং কিছু একটা বই আমরা পড়তে পারি, হয়তো 15 মিনিট 10 মিনিট আপনি একটা প্যাসেজ পড়লেন, একটা বই পড়লেন, এতে করে একটা মানে পড়ার একটা অভ্যাস তৈরি হবে। তারপরে হচ্ছে লিস্ট অফ পিপল আছে, ট্রু ফলস নট গিভেন আছে, এগুলো করবো। লিসেনিংয়ের ভিতরে হচ্ছে আপনার লিসেন অ্যান্ড অডিও স্ক্রিপ্টটা দেখবো, পার্ট 3, এবং লিসেনিং সেকশন 4টা কমপ্লিট করব, ঠিক আছে? সো প্রত্যেকটাতে আপনি 1 ঘন্টা করে সময় দেন, হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের বুধ, বৃহস্পতি, শুক্রবার। তো বুধবারে আছে হলো প্রথমে স্পিকিং, বৃহস্পতিবার প্রথমে আছে লিসেনিং, এবং শুক্রবারের প্রথমে আছে হলো রিডিং, ঠিক আছে? আর এগুলো যদি আপনি একটু অবজার্ভ করেন ভালো করে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। সো আমি আর এক্সপ্লেন করছি না, ভিডিওটি বেশি বড় হয়ে যেতে পারে। সো আপনারা যদি অবশ্যই রুটিনটা যদি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি একটু প্রথমে আবার থেকে দেখাচ্ছি, এটা একটু প্রথমে স্ক্রিনশট নেন। 1 2 3 4 5। আচ্ছা, আশা করি স্ক্রিনশটটা রেখেছেন। এরপরে সেকেন্ড পার্টটা স্ক্রিনশট রাখেন।
এবং এগুলো পরে আপনি একটু খাতায় লিখে রাখেন বা আপনার স্ক্রিনশট হিসেবে রেখে দিতে পারেন, অসুবিধা নেই। ওকে, সো 1 2 3 4 5। সো আশা করি স্ক্রিনশটটা রেখেছেন, আপনাদের এটা কাজে লাগবে অবশ্যই। আপনি যদি এটা একবার ফলো করেন এবং প্রতি সপ্তাহে মানে প্রত্যেকটা দিন যদি আপনি ফলো করেন, একদিনও মিস করবেন না, এবং 1 মাস টানা 1 মাস যদি করেন, তাহলে দেখবেন যে আপনার ব্যান্ড স্কোর কোথায় থেকে কোথায় দাঁড়িয়েছে, আপনার টার্গেট ব্যান্ড স্কোর অ্যাচিভ হবে ইনশাল্লাহ। কারণ এখানে আমি যেভাবে দেখিয়েছি বেসিক সহ আপনাদের আইএলটিএসের জার্নিটা একদম কাভার হয়ে যাবে। ওকে, আর এবং সঠিক একটা গাইডলাইন পাবেন যাতে করে ডিস্ট্র্যাক্ট না হয়ে যান যে আজকে কী পড়বো, আজকে এটা ভালো লাগছে না। আপনাকে 4টা পার্টি কিন্তু প্রতিদিন ধরতে হবে। আপনি আজকে রিডিং ধরলেন, কালকে লিসেনিং ধরলেন, আবার রিডিং ভুলে গেলেন, এইভাবে হবে না। 4টা পার্টি সমান তালে আপনাকে এগিয়ে রাখতে হবে, ঠিক আছে? সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসের সঙ্গে এবং লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, স্টার আইএলটিএস, এবং আমাদের গ্রুপে জয়েন থাকবেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজেও কিন্তু জয়েন থাকতে পারেন, স্টার আইএলটিএস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।